हाय गाइज गुड मॉर्निंग हेलो एंड वेलकम बैक टू माई चैनल। तो आज के ब्लगटा আমি এখান থেকে শুরু করছি। আজকে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা সুন্দর, সূর্য মামা উঠছে করছে, কেন ওঠেনি কিন্তু উঠে যাবে তাড়াতাড়ি দেখে মনে হচ্ছে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক, সারাদিন কী কী হচ্ছে শেয়ার করব। তো চলো সকালে উঠে আমার ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে গরম জল খাওয়া আর কফি খাওয়া, সেটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আগে যাই রান্নাঘরে কফি আর গরম জল খেতে। পেছনে ব্রাদার এখন দাঁত মাজছে, আমি যাবো এখন গরম জল খেতে আর কফি খেতে। রান্না করলে একটা দে না রে। সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে গরম জল খেয়ে নাও। আমি গরম জলটা খাই, গরম জল খাওয়া খুব ভালো। গরম জল খেলে সকালবেলা তোমার শরীরে যে টক্সিনগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি শরীর থেকে রিমুভ হয়ে যায়। তো আজকে আমি দেখতে পাচ্ছি নীল কাপটাতে খাচ্ছি, কারণ ব্ল্যাক কাপটা খুঁজে পাচ্ছিলাম না, ওটা আমি কোথায় রেখেছি। তো এই কাপটা যেহেতু একটু ছোটো, এই জন্য আমি 2 কাপ গরম জল মানে সেটা খুব গরম নয়, একদম উষ্ণ গরম জল যেটা তুমি গট গট করে খেতে পারবে। তো 2 কাপ এখানে গরম জল খেয়ে নিলাম, তারপরে আমি বানিয়ে নিচ্ছি আমার সকালের ব্ল্যাক কফি। আমি সবসময় ব্ল্যাক কফির মধ্যে হাফ লেবু দিয়ে দিই। এটা প্রায় দিন খাই না, আমি 2 দিন অন্তর অন্তর লেবু দিয়ে কফিটা খাই। আর এটা খাওয়াতে আমার ওয়েটটা কিন্তু অনেকটা লস হয়েছে। তোমরা যদি যারা ওয়েট লস করতে চাও অবশ্যই তোমরা এটা সকালবেলা খেতে পারো, এটাতে অনেকটা কিন্তু ওয়েট লস হয়। আমার হয়েছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। দেখতে পাচ্ছি এদিকে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে সমস্ত কাজবাজ করে চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করব। অ্যাকচুয়ালি প্রচণ্ড খিদা পেয়ে গেছে, সকাল থেকে না খেয়ে রয়েছে এখন অবধি, সেই কফি খেয়েছিলাম সকালে। তো এখন আমি রান্না করব কি সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো। আর কী কী রান্না করি সেটা শেয়ার করবো, তারপরে একটু বেরোনোর প্ল্যান আছে, কোথায় যাচ্ছি কী করছি সেটা শেয়ার করবো। তো চলো ঝটপট করে আগে রান্নাটা করে নিই, খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সব কিছু নিয়ে নিয়েছি, কালকে রাতের পরোটা করেছিলাম, পরোটা আছে, ভাতও আছে। তো এখন আমাকে ভাত বা কিছু করতে হবে না, শুধু একটা তরকারি করতে হবে। তো এখন আমি ডিমের তরকারি করবো, এই জন্য ডিমটাকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে ডিম অমলেট দিয়ে তরকারি করবো। তো চলো ঝটপট করে রান্নাটা করি, করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার সময়। দেখতে পাচ্ছ এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর প্রথমে ডিমটা আমি ভেজে তুলে নিয়েছি, তারপরে কড়াইতে অল্প তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কার জিরেটা ফোড়ন দিয়েছি। আর তারপর ফোড়নটা একটু লাল হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আলু। আমি আলুগুলোকে একটু ছোটো ছোটো করেই কেটেছিলাম। তো দেখতে পাচ্ছি এদিকে আমি আলুটা দিয়ে দৌড়ে পালাচ্ছি, মানে আমি সবসময় এটাই করি, মানে তরকারিটা যখনই কড়াইতে দিয়ে আমি একটু দৌড়ে পালাই। কারণটা একটাই, সেটা হচ্ছে আমি খুব ভয় পাই যে তেলটা ছিটে আসবে, আর ভাবতে ভাবতেই আমার চোখের মধ্যে ছিটে এসছে। এটা আমার সাথে সবসময়ই হয়। তারপরে আলুটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দুটোকেই কুচিয়ে দিয়েছি একদম পাতলা পাতলা করে। সেটা দিয়ে খুব ভালো করে আমি আলুটার সাথে পেঁয়াজটাকে ভেজে নেব। আর সত্যি কথা বলতে কী বলতো, আমি যখন একা থাকি তখন খুব একটা রান্না করতে আমার ইচ্ছা করে না। রান্না করতে আমার এমনি খুব ভালো লাগে, কিন্তু সেটা যদি অনেকে থাকে আমার সাথে বা কেউ যদি বাড়িতে আসে তখন আমার নানা রকমের রান্না করতে খুব ভালো লাগে। বাট আমি যখন একা একা থাকি তখন আমার কিছুই রান্না করতে ইচ্ছা করে না, তখন মনে হয় কি যেটা হচ্ছে সেটাই খেয়ে নিই, বা যেটা হাতের সামনে পাবো সেটাই খেয়ে নেবো, খুব শর্টকাটে যদি কিছু পারি সেটাই আমি করে ফেলি। আলু আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে একটা গোটা বড় টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর একটু আদাটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি। আমি এখানে আজকে কোনো মশলা অ্যাড করিনি, শুধুমাত্র পেঁয়াজ টমেটো আর গুঁড়ো মশলা দিয়ে কিন্তু রান্নাটা করব। তারপরে একটু নুন অ্যাড করে দিলাম যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা গলে গেলেই কিন্তু অনেকটা তরকারিটা একটা গ্রেভি হয়ে যাবে, মানে যেহেতু তরকারিতে কোনো মশলা দিচ্ছি না তো গ্রেভির প্রয়োজন, তাই জন্য টমেটোটা একটু বেশি করে দিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু আমি এটার মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে একটুখানি জল অ্যাড করে দেবো, দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে এটাকে কষাবো। তোমরা যদি মানে করতে চাও এটা অবশ্যই করতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর শর্টকাটেও, মানে বেশি মশলা বাটাবুটির ঝামেলাও থাকবে না। এরপরে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলুর সাথে, যাতে গুঁড়ো মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। সেই জন্য খুব ভালো করে কষিয়ে একটু ঢাকনা চাপা দেবে, ঢাকনা চাপা দিয়ে কষালে তাড়াতাড়ি কষেও যাবে এবং ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো জলটা অ্যাড করে দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হবে সেই কারণেই। আর জলটা আমি একটু বেশি করেই অ্যাড করছি, কারণ এরপরে যেহেতু অমলেটগুলো অ্যাড করবো তখন কিন্তু মানে ঝোলটা অনেকটাই টেনে যাবে। তারপরে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, দেখতে পারলে এদিকে ঝোলটা ফুটে আসলে তারপরে অমলেটটাকে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলেই ডিমের তরকারি কিন্তু রেডি। আমি আবার লাঞ্চ নিয়ে নিয়েছি, লাঞ্চে রয়েছে ডিমের তরকারি, যেটা একদম মশলা ছাড়াই করেছি, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে, সঙ্গে পরোটা কালকে রাতে বানিয়েছিলাম যেটা, আর টক দই শসা।
তো চলো ঝটপট করে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চটপট আমার খুব খিদে পেয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 9:20 আর আমার এখন ভীষণভাবে চপ খেতে ইচ্ছা করছে। তারও অন্ধকার, তো ভীষণভাবে আমার এখন চপ খেতে ইচ্ছা করছে। তো আমি এখন বেরোচ্ছি বাইরে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশাও পড়েছে। তো চাই চপের দোকানে, দেখি কি চপ পাই, আদৌ পাবো কিনা জানি না। চপ খেতে ইচ্ছা করছে, তো চপটা নিয়ে আসবো, ভাত দিয়েই খাবো, একটু পরেই খেয়ে নেবো, যেহেতু 9:30 অলরেডি বাজে গেছে, 10টায় খেয়ে নেবো। তো চলো ঝটপট করে চপটা নিয়ে আসি আর বাইরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের অবস্থাটা কি। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে বেরিয়ে পড়েছি, চারদিকে অন্ধকার। একটু তোমাদেরকে দেখাই যে এখানকার অবস্থাটা কি। আমার পিছনটা দেখো, এদিকে কত কুয়াশা, আর এই সামনেটা দেখো, জাস্ট চারদিকটা দেখো কত কুয়াশা, কি পরিমাণ কুয়াশা পড়েছে, তার মধ্যে ঠান্ডাও রয়েছে। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে চপের দোকানে। জানি না এত রাত অবধি খোলা থাকবে কি না, থাকতেও পারে নাও থাকতে পারে, খোলা থাকলে হয়তো পাবো না। তো চলো যাই দোকানে গিয়ে দেখি কি পাচ্ছি না পাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো যেটা ভাবতে দোকানে গেলাম সেটাই হলো, চপ পেলাম না ইন দ্য সেন্স সবই শেষ হয়ে গেছিলো। 3টে চিংড়ি চপ ছিল, সেটা নিয়ে নিলাম। তো হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে যাবো না, তার আগে যাবো আবার একটা দোকানে। তো ভাবলাম যে আলু চিপস নিয়ে নিই, একটু আলু চিপস খাবো। আর আমার আলু চিপস খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার আলু চিপস খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কার বাড়ির সামনে এমন কুয়াশা পড়েছে, মানে আমাদের এখানে তো একটু পরে কিছুই দেখা যাবে না, এই পার থেকে ওপার দেখা যাবে না। তো দেখতে পাচ্ছ কুয়াশা এতটা পড়েছে, আর একটু পরে এতটা কুয়াশা পড়বে যে এই পার থেকে ওই পারটা দেখা যাবে না। এখন তাও অল্প অল্প দেখা যাচ্ছে, খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু একটু পরে এমন হবে আমার সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে আমি তাও দেখতে পারবো না, এত কুয়াশা পড়ে। তো তোমাদের বাড়ির সামনে কার বাড়ির সামনে এমন কুয়াশা পড়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। দেখো গাড়িটা আসছে, দেখা যাচ্ছে না। যাই হোক, চলো আমি হাঁটতে যাচ্ছি এখন দোকানের দিকে। তো আমি এখন হাঁটতে যাচ্ছি দোকানে, চিপস কিনবো, আলুর চিপস। তো কার বাড়ির সামনে এমন কুয়াশা পড়ে আমাকে জানিও কমেন্টে। আর দেখো ক্যামেরা দেখা যাচ্ছে না, কিন্তু মুখ থেকে অনেক ধোঁয়া বেরোচ্ছে। তো দোকানে গেলাম, দোকান থেকে আমার চিপস কেনাও হয়ে গেছে। আর এই যে আমি কিনেছি এই চিপসটা, প্লেন আলুর চিপস। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে, মানে আমি এখন যদি এটাকে নিয়ে বসি এই 10-20 মিনিটে হাফ হয়ে যাবে। দেখো এক্ষুনি আমি এখান দিয়ে গেলাম, এখনও এতটা কুয়াশা ছিল না, এখন কতটা বেড়ে গেল, 5 মিনিটের মধ্যে কুয়াশা বেড়ে গেল। মানে এটা আর একটু পরে যদি আমি বেরিয়ে দেখাই আরও বেড়ে যাবে। আরে আমি ঘুরে ঘাড়ে চলে এসেছি, বাইরে অনেক কুয়াশা, অনেক ঠান্ডা। এখন আমি ঘরে চলে এসেছি। আর আমি এই আলু চিপসটা কিনেছি, রাস্তা দেখাচ্ছিলাম, দেখা যাচ্ছিল না। এই প্লেন আলু চিপসটা খেতে আমার খুব ভালো লাগে, এটা একটু খাবো। এখন 40 মতো হচ্ছে 9টা। তো আমি বেরিয়েছিলাম 9:20 মিনিট হয়ে গেলাম, ঘুরলাম বাইরে। যাই হোক, আর চপ নিয়ে এসেছি, ওটা ভাত দিয়ে খাবো। যেহেতু চিংড়ি চপই পেলাম, আর কিছু পেলাম না, কারণ জানতাম যে সব কিছু এখন শেষ হয়ে যাবে, এত রাতেবেলা কিছু পাওয়া যাবে না। তো একটা চপ খাবো, 3টে এনেছি, দুটো ভাত দিয়ে খাবো, চিপসটা এখন একটুখানি খাবো। তো চলো এখন বসে বসে কয়েকটা কাজ আছে, সেগুলো করে নিই, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ এদিকে আমি চপটা নিয়ে বসে পড়েছি। এদিকে আমি এখন খাচ্ছিলাম চিংড়ির চপ। আর আমি সত্যি কথা বলতে তেলে ভাজা খেতে খুব ভালোবাসি, কিন্তু এখন খুব একটা খাওয়া হয় না, তেলে ভাজাটা এখন খুব খাওয়া কমিয়ে দিয়েছি। আর তোমাদের কার চপ খেতে ভালো লাগে এবং কী চপ খেতে বেশি ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আলুর চপ খেতে আর পেঁয়াজি খেতে। তোমাদের কার কী খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো রাতের ডিনারে আমি নিয়ে নিয়েছি, ডিনারে আছে চিংড়ির চপ আর ভাত, ডিমের তরকারি। যে ডিমের তরকারিটা আমি দুপুরে বানিয়েছিলাম। তো চলো ঝটপট করে আমি ডিনারটা কমপ্লিট করি, অনেকটা রাত হয়ে গেছে। আমি তখন ফোন ঘাঁটছিলাম, ফোন ঘাঁটতে ভাবছিলাম খাবো, তাই জন্য লেট হয়ে গেল। তো ঝটপট করে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তারপরে ভিডিওটা আমি এন্ড করছি। ঝটপট করে খেয়ে নিই। তো আমার আজকের এই ব্লগটা এইটুকুই। কেমন লাগলে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর খুব শিগগিরই আমার সমস্ত ব্রাইডাল ব্লগগুলো আসছে, মানে খুব শিগগিরই আমি কাজ শুরু করছি আবার, মানে কাজ শুরু হচ্ছে আমার, তো সেই ব্লগগুলো আসবে। তো দেখতে থাকো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে, টাটা।